ক্ষমতাসীনদের কোনো দুর্নীতির বিচারই হয় না, এখন মধ্যে হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা। ইন্টেলেকচুয়াল করাপশন, অর্থনৈতিক করাপশনের চেয়ে ভয়াবহ বিচার বিভাগে। আমি মনে করি না বিচার বিভাগ স্বাধীন আছে। বিচার বিভাগ স্বাধীন নাই। বাংলাদেশ বিচার বিভাগ কখনোই স্বাধীন ছিল না, এখনও স্বাধীন নাই। আপনার এমন দুর্ভাগ্য যে একটি দুর্নীতির মামলার বিচার হচ্ছে না বাংলাদেশে। অনেক কষ্ট করে দুর্নীতি দমন হয়তো অনুসন্ধান করে তদন্ত করে একটা চার্জশিট দাখিল করলো, নিম্নকোর্টে অনেক ঘোরাঘুরি করে একটা রায় হলো, হাইকোর্টেও হয়তো রায় বহাল থাকলো, অ্যাপিলেট ডিভিশনে এসে যেদিকে বাতাস সেই দিকে পাল। ক্ষমতাসীনদের কোনো দুর্নীতির বিচারই হয় না, এখন মধ্যে হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা, অত্যন্ত পরিতাপের বিষয় যে কোনো দুর্নীতিবাজের বিচার বাংলাদেশে হচ্ছে না। এটা হতে হবে। আমাদের বিচার ব্যবস্থার মান অত্যন্ত নিম্নে, অত্যন্ত নিম্নে। তারা নিজে থেকে বিচার বিভাগের স্বাধীনতা বলতে সবচেয়ে বড় স্বাধীনতা যেটা দরকার সেটা হলো বিচারক বাই মাইন্ড স্বাধীন হবে, কোনো আইন দিয়ে তাকে স্বাধীন করা যায় না। কিন্তু সেই বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠানিকভাবে যে দুইটা স্টেপ হয়েছিল, এই দুইটা অধ্যাদেশ, এইটা বাতিল করা উচিত হয়নি। বাট আমরা আবার আশা করব তারা এসছে, বর্তমান সরকার এসছে ভালো বিল এনে মানুষকে দেখাবে সত্যিকারে তারা জন আকাঙ্ক্ষা ধারণ করছে। আমাদের সেই জন্য স্ট্রং জুডিশিয়ারি হতে হলে ভালো চরিত্রবান বংশীয় মানুষ, যারা কোনো অবস্থায় দুর্নীতি করবে না, এই ধরনের নাগরিকদের, এই ধরনের যোগ্য লোকদেরকে বিচারপতি বানাতে হবে। আর বিচারকের আসনে যে যদি কোনোভাবে দুর্নীতি করে, দুর্নীতি কিন্তু শুধু টাকার না, মানিটারি দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি এবং ইন্টেলেকচুয়াল দুর্নীতি। আপনি জানেন যে এই মামলায় তার সাজা বহাল থাকবে, কিন্তু আপনি একটা টেকনিক্যাল কারণ দেখাইয়া তাকে আপনি খালাস দিয়ে দিলেন, ওইটা আরও ভয়াবহ। ইন্টেলেকচুয়াল করাপশন, অর্থনৈতিক করাপশনের চেয়ে ভয়াবহ বিচার বিভাগে। এই দুইটা জায়গা যদি চেক দেওয়া যায়, অর্থনৈতিক করাপশন করলেই তাকে কিক আউট করতে হবে, তাকে বিচারের সম্মুখীন করতে হবে, আর ইন্টেলেকচুয়াল করাপশন করলেও তাকে কিক আউট করতে হবে। শিরোদ্বারা উঁচু করে যারা বিচার করতে পারবে, আপনি যখন বিচারকের আসনে বসবেন, আপনি কোনোভাবে ইনফ্লুয়েন্স হবে না। দেশের স্বার্থে, জনস্বার্থে আপনার সঠিক বিচার করতে হবে। সেইটা হলো বিচার বিভাগের স্বার্থে।